একটা ফুল ফ্রেম নেবেন যেটার মধ্যে উপরের হুইল নিচের এই ক্যানেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্যালেন দিয়ে তো কোনোদিনও পানিও ছাড়ে নেই আর কোনোদিন মানুষ আবাদও করে নাই। ওই ক্যালেন দেওয়া থেকে ক্যালেনে বুড়ে হয়ে গেল, তাও ক্যালেনের কোনো গতি নেই, কোনো খালি প্রতিদিনে খালি মাপযোগ আছে আর কাজ আছে, কিন্তু ক্যালেনের কোনো পানি এসেছে না। পানি দিবেন মেলা কোটি কোটি টাকা খরচ করছে, এখন তো খরচ করি কোনো লাভ নাই, পানি তো নাই। নতুন করিয়া ক্যালেন হয়ে গেল, বুঝছেন না, পানি দিবে সে দেয় না, দিবে সে দেয় না। এবার ক্যালেন পরিষ্কার করলে কষে এবার পানি আসবে। নেতার ঘর আসি কয়ে যে ভোট দাও আমরা এবার পানি আনি দেবো, কোনো নেতাও পানি আনি দিতে পারে না। সম্বাদিকে ঘর আইসে আমরা আসি ভিডিও করি ধরি যায়, তাও পানি আসে না। যে সরকার যে ওই যে ক্যালেনের পানি বরাদ্দের বাবদ যে এত 1500 কোটি টাকা বরাদ্দ দিল, দিয়ে ক্যালেন প্রস্তুত করলো, করলো, কিন্তু শুধু দেখা যায় যে মাপযোগ করে করে, কিন্তু পানি তো আসে না, আমরা তো পানি পাই না। আমাদের তো মেন সমস্যা আমাদের জন্য পানির প্রয়োজন। এখন সরকারকে আমাদের অনুরোধ থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন যে টাকা বরাদ্দ করে খরচ করছে সেই হিসেবে যেন আমাদের একটু পানি দেয়, আমাদের কৃষকরা উপকৃত হই। মেনলি পানির চাহিদাটা শুরু হয়েছে এই যে গত 3-4 দিন থেকে 5 দিন। আমরা আমাদের যে নর্মালি যে চাহিদা সেটা আমরা 10,000 কিউসেক সেটা আমরা কিন্তু পাচ্ছি। আমাদের পানির কোনো ঘাটতি নাই। আমাদের শুধুমাত্র আমাদের চাহিদা মাফিক, যেমন সব ক্যানেলে যেমন আপনি বললেন যে অনেক জায়গায় বলা হচ্ছে যে পানির চাহিদা দেওয়ার পরেও পানি পাওয়া যায়নি। আমাদের এরকম জানা মতে নাই। আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। আমাদের কাছে যেসব ক্যানেলেই চাহিদা দেওয়া হচ্ছে আমরা সেসব ক্যানেলেই কাজ করছি। কিন্তু আমাদের দেখবেন যে হচ্ছে ক্যানেলের পাশে আলু আছে, ভুট্টা আছে। বিশেষ করে আলুটা উঠানোর পরেই কিন্তু মেইনলি পানির চাহিদাটা মেইনলি আমাদের এই অঞ্চলে আমি বেশি দেখতে পাই। আমাদের যেসব ক্যানেলে আমাদের পানির চাহিদা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সাথে, সাথে সেগুলো আমরা পূরণ করছি। হয়তোবা এটা যেহেতু গ্র্যাভিটেশনাল ফ্লোতে আজকে চাহিদা দিলে হয়তোবা আমাদের কালকে বা পরশুদিন আমরা ওই লেভেলে যেতে পারছি। এই অংশটাই শুধু আমাদের ঘাটতি হচ্ছে। আর মধ্যে ইলেকশনের কারণে আমাদের পানির লেভেলটা একটু কম ছিল, যেহেতু আমাদের সকল কর্মকর্তারা ইলেকশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমাদের কিন্তু এখন আর পানির কোনো সমস্যা বা কোনো ঘাটতি নাই। আমাদের এই প্রকল্পটা 2021 সালের জুন মাসে এটা অনুমোদন হয়েছে এবং আমরা কিন্তু এই মানে প্রতি সিজনে আমরা হচ্ছে প্রতি বছর আমরা 2 মৌসুমে আমরা সেচ সুবিধা দিচ্ছি এবং সেচ সুবিধার মধ্যে যে সময়টা অল্প সময়টা পাচ্ছি আমরা সেই সময়টা আমরা হচ্ছে প্রকল্পের কাজটা চলমান রেখেছি। আমার দপ্তরের কথা যদি বলি, আমার দপ্তরের প্রায় অগ্রগতি 66%। আমার বরাদ্দ ছিল প্রায় 372 কোটি টাকা। ইতোমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতোমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। আমি যদি আমাদের একটা প্রকল্পের একটা বড় অংশ আছে বুড়িতিস্তা। বুড়িতিস্তাটাকে যদি আমরা বাদ দিই আমার অগ্রগতি প্রায় 95% এর কাছাকাছি। আমাদের কয়েকটা ক্যানেলে শুধু রিপেয়ার কাজ অবশিষ্ট আছে। ম্যাক্সিমাম ক্যানেলে ওটা সমাপ্ত হয়েছে এবং ওইটা এখন হচ্ছে যে আমাদের যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সেই পিরিয়ডের ভিতরে আছে।